বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিপূর্বে কিভাবে সমাধান নির্ণয় করতে হয় তার সহজ টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছি। তো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর যে সমীকরণ বিষয়ক সমস্যা আছে, অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান করো, সেগুলি আমরা সমাধান করব। তো এখানে আমরা 24 থেকে আমরা 35 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কই আমরা সমাধান করব। তো তোমরা আমার এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখবে। তো দেখো এখানে কি বলেছে, 24 নাম্বারটা কি বলেছে, এখানে বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করে যোগফল 14 হবে। তো আমরা লিখবো যে ধরি সংখ্যাটি x, কি বলেছে, কোন সংখ্যা দ্বিগুণের সাথে অর্থাৎ x এর দ্বিগুণ অর্থাৎ 2x এর সাথে 6 যোগ করলে, 6 যোগ করলাম, 6 যোগ করলে যোগফল 14 হবে। তো যোগফল আমরা কি লিখলাম, 14 লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন দেখো কি লিখবো আমরা, বা 2x সমান 14 প্লাস 6, এটা কি হলো -6, বা 2x সমান 14 থেকে 6 বিয়োগ করলে কত পাবো আমরা, 8, বা x সমান 8/2, বা x সমান কত পেলাম, 4। তো সুতরাং নির্ণয় সংখ্যাটি 4, এটা কিন্তু আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন 25 নাম্বার অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 14 হবে। এখানে বলেছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 14 হবে। তো আমরা লিখলাম ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে বলছে এই সংখ্যা থেকে, অর্থাৎ এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 14 হবে। তো বিয়োগফল আমরা 14 লিখলাম। তো এখন আমরা সমাধান করব, বা x সমান 14 -5, এটা কি হলো +5, বা x সমান 14 আর 5 কত হলো 19। সুতরাং নির্ণয় সংখ্যা 19, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা এখন 26 নাম্বার অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তো আমরা লিখবো ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তো আমরা এটা অনুযায়ী লিখলাম, সমীকরণ গঠন করলাম, বা x সমান 11 -5, এটা কি হলো +5, বা x সমান 11 5 কত 16। সুতরাং নির্ণয় সংখ্যা 16, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা 26 নাম্বার অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। আমি আর বলছি কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তো আমরা লিখবো ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে বলছে এই সংখ্যার 7 গুণ সমান 21, অর্থাৎ x এর 7 গুণ সমান 21। এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী নির্ণয় সমীকরণ এটা এরকম হয়, বা x সমান 21/7, বা x সমান 3। সুতরাং নির্ণয় সংখ্যা 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা এখন 27 নাম্বার অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে যে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তো লিখব ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে কি বলেছে, কোন সংখ্যার অর্থাৎ x এর কোন সংখ্যার 4 গুণের সাথে, অর্থাৎ x এর 4 গুণের সাথে 3 যোগ করলে, অর্থাৎ এর সাথে 3 যোগ করলে
যোগফল 23 হবে, অর্থাৎ সমান 23, বা 4 আর x গুণ করলে কি হবে 4x প্লাস 3 সমান 23, বা 4x সমান 23 মাইনাস 3, কারণ প্লাস 3 এই পাশে কি হলো -3, বা 4x সমান 20, বা x সমান 20/4, বা x, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা 28 নম্বর অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তো লিখবো ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে কি বলেছে, কোন সংখ্যার 5 গুণের সাথে, অর্থাৎ x এর 5 গুণের সাথে ওই সংখ্যার বলতে x, ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, অর্থাৎ ওই সংখ্যার 3 গুণ কি করলে যোগ করলে, এর মানে আমরা এখানে প্লাস দিব, যোগ করলে যোগফল 32 হয়, অর্থাৎ সমান 32, বা x আর 5 গুণ করলে কি হবে 5x, যোগ 3 আর x গুণ করলে কি হলো 3x সমান 32, বা 8x সমান 32, বা x সমান 32/8, বা x সমান 4। সুতরাং নির্ণয় সংখ্যাটি কত হবে 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা 29 নম্বর অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে? তো দেখো লিখেছি ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে কি বলেছে, কোন সংখ্যার 4 গুণ, অর্থাৎ x এর 4 গুণ থেকে ওই সংখ্যার, অর্থাৎ ওই সংখ্যা বলতে x, ওই সংখ্যার x, অর্থাৎ ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, অর্থাৎ দ্বিগুণ বিয়োগ করলে মানে কি, এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ করলে বিয়োগফল কত হবে 24। তো এটা আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা সমীকরণ গঠন করলাম। তো এখন আমরা জাস্ট x এর মানটা বের করব। কিভাবে বের করব তোমরা টেকনিক দেখো, বা 4x মাইনাস 2x সমান 24, বা 4x থেকে 2x বাদ দিলে কত হলো 2x সমান 24, বা x সমান 24/2, বা x সমান 12। সুতরাং নির্ণয় সংখ্যাটি সমান কত হলো 12, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 30 নম্বর অঙ্কটা সমাধান করব, তোমরা দেখো। যে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? তো আমরা লিখব যে ধরি কলমটির দাম x টাকা, প্রশ্ন মতে কি লিখবো আমরা, একটি কলমের দাম যত টাকা, অর্থাৎ একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে, আমরা ধরেছি কলমের দাম x টাকা, তো এই টাকা থেকে 2 টাকা কম হলে কলমের দাম হতো 10 টাকা, অর্থাৎ সমান 10। তাহলে কলমটির দাম কত, বা x সমান 10 -2, এই পাশে কি হলো +2, বা x সমান 12। সুতরাং কলমটির দাম সমান 12 টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা এখন 31 নম্বর অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। 31 নম্বরটি বলেছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, 2 জনের একত্রে 25টি চকলেট আছে, তাহলে কণিকার কতগুলো চকলেট আছে? খুবই ইজি প্রসেসে
আমরা এই অঙ্কটা সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। তো আমরা লিখব যে মনে করি, তোমরা কিন্তু গণিত বই দেখে তোমরা ভালো করে বুঝে সমাধানটা তোমরা দেখে নিবে। তো এইভাবে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান কিভাবে আমি সমাধান করে দিয়েছি খুবই ইজি প্রসেসে বুঝতে পারবে। তো চলো আমরা এখন দেখি। তো এখন লিখব যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তো লিখব যে ধরি মনে করি কণিকার আছে সমান xটি চকলেট, সুতরাং মনিকার আছে কত, যেহেতু কণিকার চেয়ে মনিকার 4 গুণ বেশি চকলেট আছে এর জন্য 4xটি হবে মনিকার। এখন কি লিখব, এখানে বলেছে যে দুইজনে একত্রে 25টি চকলেট আছে। তো লিখব যে প্রশ্ন মতে দুইজনে একত্রে চকলেট আছে 25টি, অর্থাৎ কণিকার আর মনিকার দুটি যোগ করে আমরা কত লিখব সমান 25, বা 4x আর x কত হবে 5x সমান 25, বা x সমান 25/5, বা x সমান, সুতরাং x মানে কি কণিকা, এখানে বলেছে কণিকার কতগুলো চকলেট আছে, সুতরাং কণিকার 5টি চকলেট আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা এখন 32 নম্বর অঙ্কটা সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে। যদি আমরা অনেকেই বুঝতে পারে না যে কিভাবে একটা x ধরবো, কি x+1 ধরবো, কি x+2 ধরবো, কি x+3 ধরবো, এটা অনেকেই বুঝতে পারে না। তো আজকে তোমাদের খুবই ইজি প্রসেসে তোমাদের কিভাবে জোড় বিজোড় সংখ্যা ধরতে হয় তার টেকনিক তোমাদের শিখিয়ে দিব। তো তোমরা দেখো। 32 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 30। কি বলেছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল। তো দেখো দুটি ক্রমিক জোড় সংখ্যা মানে কি, একটা যদি 2 হয় অপরটি নিঃসন্দেহে 4 হবে। তোমরা খেয়াল করে দেখবে, একটা যদি 2 হয় তাহলে অপরটি কত হবে 4। এই দুটি কিন্তু ক্রমিক এই দুটি কিন্তু কি ক্রমিক জোড় সংখ্যা। আমি আবার বলছি, এটা কি বলেছে, এই 2 আর 4 কিন্তু দুটি ক্রমিক জোড় সংখ্যা। তো এটা তোমরা জেনে রাখো। এখন কি করব, আমরা লিখব যে মনে করি একটি জোড় সংখ্যা, দেখো একটি জোড় সংখ্যা কত ধরলাম আমরা x, ভালো করে খেয়াল করে দেখবে, একটি জোড় সংখ্যা ধরলাম x আর x এর মান কিন্তু 2, খেয়াল করে দেখো। সুতরাং অপর ক্রমিক জোড় সংখ্যা হবে কত, এখন কিন্তু ভালো করে খেয়াল করে তোমাদের দেখতে হবে। তো একটি জোড় সংখ্যা যদি x হয় এবং x এর মান কিন্তু 2, এখন দেখো এখানে যদি আমরা একটা x ধরি, x এর মান এখানে কিন্তু প্রথম ক্রমিক জোড় সংখ্যা কিন্তু কত ধরেছি আমরা x, আর x এর মান কিন্তু আমরা প্রথম কিন্তু কত এখানে আছে 2। এটা কিন্তু লিখতে হবে না, তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে লিখে নিয়েছি দুটি ক্রমিক জোড় সংখ্যা 2 এবং 4। তো দেখো একটি ক্রমিক জোড় সংখ্যা কত ধরেছি x, আর x এর মান কিন্তু 2। তো এখন x এর মান যদি এখানে 2 হয় তাহলে এখানে কিন্তু আমরা কি ধরেছি x ধরেছি। তো এখানে x এর মান 2 হয় তাহলে আর কত ধরলে বা কি করলে, কি চিহ্ন দিলে এটার যোগফল কত হবে 4 হবে। তো এখানে যেহেতু আমাদের x আছে, অর্থাৎ x এর মান কিন্তু কত, প্রথমটা কত 2, তো 2 কত কি করলে 4 হবে। আর যদি আমরা 2 দেই, অর্থাৎ x এর মান কিন্তু এখানে 2 আছেই, আর যেহেতু দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা কত 4, এর জন্য x এর মান প্রথমে কত 2, এই 2 বসিয়ে দিলাম। 2 সাথে কত যোগ করলে আমরা 4 পাবো, 2 সাথে কিন্তু আর 2 যোগ করলে কিন্তু আমরা
4 পাবো। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটি ক্রমিক জোড় সংখ্যা লিখে নিয়েছি, 2 এবং 4। তো এখন দেখো প্রথমটি যদি 2 হয়, দ্বিতীয়টা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কত হবে, 4 হবে, কারণ এখানে লিখে নিয়েছি দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যাটি কত, 4, এবং প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি হচ্ছে 2। তো প্রথম ক্রমিক জোড় সংখ্যা যদি 2 হয় এবং দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা যদি আমাদের 4 বানাতে হয়, তো x এখানে লিখলাম, তো x এর মান কিন্তু 2 কিন্তু আমাদের আছে, তো 2 আর কত যোগ করলে আমাদের 4 এর সমান হয়, অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি 4 এর সমান হয়, কত ধরলে দেখো এখানে x এর মান কিন্তু আছে কত, 2, আর x এর মান 2 আর কত যোগ করলে কিন্তু আমাদের দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা 4 এর সমান হবে। অর্থাৎ আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে এখানে যদি আমরা x এর মধ্যে 2 তো আছেই, আরও 2 যোগ করলে কিন্তু আমরা দ্বিতীয় ক্রমিক সংখ্যা 4 এর সমান মান কিন্তু আমরা পেলাম। এই জন্য দুটি ক্রমিক জোড় সংখ্যা, একটা আমরা x ধরলাম, অপরটি আমরা x প্লাস 2 ধরলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা মূল অঙ্কে চলে যাই, তোমরা দেখবে যে এই দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 30। তো লিখবো যে প্রশ্ন মতে x যোগ x প্লাস 2 সমান 30, অর্থাৎ এটা যোগফল 30, বা x আর x যোগ করলে কত হলো, 2x প্লাস 2 সমান, বা 2x সমান 30 মাইনাস 2, বা 2x সমান 28, বা x সমান 28/2, বা x সমান কত, 14। একটি ক্রমিক জোড় সংখ্যা আমরা কত পেলাম, একটি জোড় সংখ্যা কত পেলাম, 14, এবং দ্বিতীয়টি কত পাবো, সুতরাং অপর সংখ্যাটি হবে কত, x প্লাস 2, এবং x এর মান কত পেয়েছি, 14, আর এখানে যোগ কত আছে, 2 যোগ 2 সমান কত হলো, 16। অ্যান্সার ক্রমিক জোড় সংখ্যা দুটি কত হলো, একটা হলো 14 ও 16, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 33 নাম্বার অঙ্কটা সমাধান করব, তোমরা দেখবে। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। আমি আবার বলছি, কি বলেছে, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। তো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা লিখলাম, কত লিখলাম, 1, 3, 5, এই তিনটা কিন্তু আমরা ক্রমিক বিজোড় সংখ্যা এখানে লিখে রাখলাম। তোমাদের কিভাবে ধরে নিতে হবে সেটা বোঝার সুবিধার্থে। তো চলো আমরা এখন লিখব, মনে করি একটি বিজোড় সংখ্যা x, এবং x এর মান কিন্তু 1, প্রথমটার সমান মান ধরতে হবে। আবার বলছি, মনে করি একটি বিজোড় সংখ্যা x, অর্থাৎ x সমান 1, সুতরাং দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হবে, যেহেতু আমরা x এর মান কত ধরতে হবে, x লিখতেই হবে, এবং x এর মান কিন্তু 1, আর কত যোগ করলে এই যে 3 পাবো, আর আমরা 2 যোগ করলে কিন্তু আমরা এই যে এখানে আমরা 3 সমান মান কিন্তু আমরা পাবো। এখন লিখবো ও তৃতীয় বিজোড় সংখ্যা কত, x লিখতে হবে, এবং আমাদের কত বানাতে হবে, 5, এবং x এর মান কিন্তু কত, 1, তো কত যোগ করলে 5 হবে, x এর সাথে 4 যোগ করলে, অর্থাৎ x এর মান কিন্তু 1, কিন্তু আমি আগেই বলেছি, তো 1 এর সাথে আর কত যোগ করলে 5 হয়, তো x এর মান কিন্তু আমরা কিন্তু 1 জানি, তো এই 1 এর সাথে আর 4 যোগ করলে এই যে 5 এর সমান মান কিন্তু আমরা পাবো। এই তিনটি কিভাবে লিখলাম, তোমাদের বোঝার সুবিধার্থে এই তিনটি সংখ্যা লিখে রাখলাম, যাতে তোমরা এই যে কিভাবে বিজোড় সংখ্যা এইভাবে লিখতে হয় তার টেকনিক অতি সহজেই বোঝার জন্য। তো এখন আমি এই তিনটি সংখ্যা আমরা মুছে দিব। প্রশ্ন মতে এগুলো যোগফল, অর্থাৎ x যোগ x প্লাস 2 যোগ x প্লাস 4 সমান কত, 27, অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল, তিনটি বিজোড় সংখ্যার যোগফল 27, বা x 3x
যোগ 2 আর 4 কত হবে 6 6 সমান 27 বা 3x সমান 27 মাইনাস 6 বা 3x সমান 21 বা x সমান 21/3 সমান 7 অর্থাৎ x এর মান কত পেলাম আমরা 7 কিন্তু আমরা পেলাম। এখন দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হবে 7 যোগ 2 সমান 9, তৃতীয় বিজোড় সংখ্যা কত হবে 7 যোগ 4 সমান 11। এটা আমরা এখন জাস্ট লিখব। সুতরাং দ্বিতীয়টি হবে কত, এই যে আমরা x এর কত পেয়েছি 7 যোগ 2 সমান 9 ও তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে কত, এই যে x প্লাস 4 মানে কত, x এর মান কত পেয়েছি 7 প্লাস 4 সমান কত 11। তো অ্যান্সার তিনটি বিজোড় সংখ্যা কত কত হলো, প্রথম হয়েছে কত 7, দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হয়েছে 9, তৃতীয় বিজোড় সংখ্যা কত হয়েছে 11। এই তিনটি কিন্তু আমাদের নির্ণয় সংখ্যা, অর্থাৎ তিনটি বিজোড় সংখ্যা। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন 34 নাম্বার সৃজনশীল অঙ্কটা সমাধান করব, তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। চলো যাই। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। এবং সর্বশেষ গ নম্বরটা বলেছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে তোমরা লেখো। তো আমরা এখন লিখবো যে এখানে আমরা ক নম্বর লিখবো যে এখানে বলেছে যে আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আমরা ক নম্বর প্রশ্ন লিখছি। দেখো ক নম্বরটা বলেছে কি যে বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে লেখো এবং আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তা আছে ফুল বাগানের প্রস্থ সমান x মিটার। তো এখন বলেছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, সুতরাং ফুল বাগানের দৈর্ঘ্য কত হবে x প্লাস 2। এখন বলেছে যে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো, অতএব ফুল বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ x প্লাস 2 প্লাস x। অর্থাৎ ফুল বাগানের পরিসীমা কত হলো 2 ইন্টু x প্লাস 2 প্লাস x। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বাগানটি পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত। তো আমরা লিখব যে ক হতে প্রাপ্ত বাগানের পরিসীমা কত পেয়েছি 2 ইন্টু, এটা কিন্তু আমরা পেয়েছি। তো প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে 2 ইন্টু x প্লাস 2 প্লাস x সমান কত দেওয়া আছে, অর্থাৎ পরিসীমা কত দেওয়া আছে 36 মিটার। 2 x আর x কত 2x প্লাস 2 সমান 36। তো আমরা গুণ করে দিই 2 দুগুণী 4x প্লাস 2 দুগুণী 4 সমান 36 বা 4x সমান 36 মাইনাস 4 বা 4x সমান কত হলো 32 বা x সমান 32/4 সমান কত হলো 8। অর্থাৎ আমরা কিন্তু প্রস্থ কত পেলাম 8 পেলাম। সুতরাং বাগানের প্রস্থ সমান
8 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এই 34 নম্বর সৃজনশীলের সর্বশেষ গ নম্বর প্রশ্নের সমাধান করব, তোমরা দেখবে। তো আমরা লিখব যে খ হতে প্রাপ্ত বাগানের প্রস্থ x সমান 8 মিটার, সুতরাং বাগানের দৈর্ঘ্য হবে কত? x + 2 বলেছে, এর মানে 8 + 2 মিটার সমান 8 আর 2 10 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 10 × 8 বর্গমিটার সমান 80 বর্গমিটার। তো এখন বলেছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটারে পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? তো লিখব যে 80 বর্গমিটারে খরচ হয় সমান কত টাকা? 320 টাকা। সুতরাং 1 বর্গমিটারে খরচ হয় কত? 320 ভাগ 80 টাকা সমান 4 টাকা। অ্যান্সার 4 টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো এখন আমরা সর্বশেষ 35 নম্বর অঙ্কটার সৃজনশীল ক খ গ প্রশ্নগুলির সমাধান করে আসি, তোমরা দেখবে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। ক নম্বরটা বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। গ নম্বরটা বলেছে দেওয়া তথ্যের আলোকে সংখ্যা 3টি নির্ণয় করো। এবং সর্বশেষ গ নম্বরটা বলেছে y এর সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। তো চলো আমরা সমাধান করে আসি ক খ গ প্রশ্নের সমাধান, তোমরা দেখো। তো এখন বলেছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, সবচেয়ে ছোট সংখ্যা x হলে অপর দুটি সংখ্যা লেখো। তো আমরা লিখব যে এখানে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন, এটা দেওয়া আছে ছোট সংখ্যাটি x, তাহলে কি বলেছে? 3টি বলেছে, অর্থাৎ অপর দুটি সংখ্যা। সুতরাং লিখব সুতরাং অপর দুটি সংখ্যা যথাক্রমে কত হবে? x + 1 ও x + 2। এটাই কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব, তোমরা দেখবে। খ নম্বরটা কি বলেছে? যে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। তো সংখ্যা 3টির যোগফল কিন্তু 24 দেওয়া আছে, এই জন্য আমরা কি লিখব? যে প্রশ্ন মতে x যোগ x + 1 যোগ x + 2 সমান 24, বা x 3x যোগ 3 সমান 24, বা 3x সমান 24 মাইনাস 3, বা 3x সমান কত হলো? 21, বা x সমান 21/3 সমান কত হলো? 7, অর্থাৎ x এর মান কিন্তু আমরা 7 পেলাম। সুতরাং অপর দুটি সংখ্যা
কত, যেহেতু এক্স প্লাস ওয়ান, এর মানে এক্স এর মান 7, অর্থাৎ 7 প্লাস 1 সমান 8 ও এক্স প্লাস 2 অর্থাৎ 7 প্লাস 2 সমান 9। অ্যান্সার কত হলো? একটি কত পেয়েছি? 7, তারপর একটা 8, তারপর একটা 9। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো চলো সর্বশেষ আমরা 35 নাম্বার অঙ্কটার সৃজনশীল সর্বশেষ গ এর সমাধান করব, তোমরা দেখবে। তো গ নম্বরটা বলেছে যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ। তো লিখবো আমরা প্রশ্ন মতে যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, অর্থাৎ ওয়াই গুণন 2 সমান ওয়াই গুণন 2 সমান, অর্থাৎ কি বলেছে? ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ অর্থাৎ ওয়াই ইন্টু 2 সমান প্রাপ্ত সবচেয়ে ছোট। দেখো আমরা খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা আমরা কত পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো আমরা বলেছে যে দেখো আমরা কিন্তু কত পেয়েছি? 7, 8, 9, অর্থাৎ এটা আমরা উত্তরটা লিখে নিলাম। এখন বলেছে যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ অর্থাৎ ওয়াই ইন্টু 2 সমান প্রাপ্ত সবচেয়ে ছোট, অর্থাৎ সবচেয়ে ছোট কত? 7। ছোট ও সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় কত? 9। এই সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং প্রাপ্ত সবচেয়ে বড়, এই দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ যোগফল অপেক্ষা 4 বেশি। এর মানে এই দুটি সংখ্যার সাথে আবারও আমাদের 4 যোগ করতে হবে, ফলে আমাদের এই ধরনের সমীকরণ দাঁড়ালো। এখন এই সমীকরণটি আমরা সমাধান করব। কিভাবে করব দেখো, বা ওয়াই আর 2 গুণ করলে কি হলো? 2y সমান 7 আর 9 যোগ করলে কত হলো? 16। 16 আর 4 কত? 20, বা ওয়াই সমান 20/2 বা ওয়াই সমান 10। অর্থাৎ আমাদের ওয়ার মান নির্ণয় করতে বলেছে, তো আমরা জাস্ট ওয়ার মান নির্ণয় করলাম। সুতরাং ওয়াই এর মান সমান 10। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের যে আমি ক্লাস নিলাম, এই ক্লাসটা নেওয়ার মাঝে যদি সামান্যতম তোমাদের উপকার হয়ে থাকে, অর্থাৎ এই ক্লাস করার ফলে তোমাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে আমার এই কষ্টটা সার্থক হয়েছে বলে আমি মনে করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।